আর একটা প্রিন্সিপাল হয়ে কী করে করতে পারে? ওনার তো এত লাখ টাকা স্যালারি, 8,000 8,500 টাকার কাজ আছে, তাই আমাদের তো দিদি মাইনেও বাড়ায় না। তার মধ্যে এই আমরা ওইটা চিন্তা করি না, আমাদের কোনো স্টাফরা এইসব চিন্তা করে ভাবে যে এই এত বড় মানুষটা এইভাবে করলো কাজ কী করে। হ্যান্ডিক্যাপ এখানে লাভারিস পেশেন্ট ছিল, যার স্বাস্থ্যসাথীর কার্ড ছিল না, তার জন্য গেছিলাম, তার একটা সিগনেচারের দরকার ছিল। তো স্যারের কাছে গেছিলাম, প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম। তো সিকিউরিটি গার্ড বললো যে দিদি এখন আমাদের পারমিশন নেই, তোমাকে ঢুকতে দিতে পারি না দিদি। ঠিক আছে, চলে আসলাম। সহযোগিতা করতে না না, কারোর সঙ্গে না, আমি তো কোনোদিন দেখিইনি ওনাকে। দিদির সঙ্গে যে ঘটনা ঘটে, হ্যাঁ তুমি সবটাই জানো। হ্যাঁ হ্যাঁ, দিদিকে চিনতাম, মানে যেরকম আমরা কাজ করি দিদিকে দেখতাম আমরা, সেরকম চিনতাম। যেদিন আমি বললাম তো সকালবেলা আমি ওনাকে, আমরা এমনি সুইপারে কাজ করি, যে আমরা যে পরিষ্কারের কাজ করি, তো দেখলাম ওনাকে যে জমাটো ছেলেটা এসে খাবার দিতে, খাবার নিল, হোস্টেলে উঠে গেল, ব্যাস অতদূর। তারপরের দিন এসে তো এই ঘটনাটা আমরা শুনলাম। আমরা তো ভাবতেই পারিনি এরকম ঘটনাটা বা আরজিকরে এরকম কোনো দিন ঘটবে। প্রথমে একদিন পল্লবীদি, একদিন এই করোনার সময় পল্লবী, আমাদের আরেকটা দিদি ছিল পিকুনিকিতে কাজ করতো, উনি তো সুসাইড করে নিল 9তলা বিলে। কী করে হলো না হলো এটাও আমি জানি না, কিন্তু এটা করোনার সময় আমি ক্যান্টিনে চা খাচ্ছিলাম, আমরা তখন দেখলাম, কিন্তু কি হলো না হলো আমরা জানতেই পেলাম না। ওনার ওখানে লাশ ছিল, ওনার মা বাবা আসলো উল্টোডাঙ্গার থেকে, ওনার বাবার সঙ্গে কথা বললো, বাস চলে গেল। এই দিদির যে 9 তারিখের ঘটনা ঘটে, হ্যাঁ, তার আগে সঞ্জয় রায় তো প্রায়ই আসতো। আমরা দেখিনি, আমি তো এই খবরে চিনলাম আমি ওনাকে, হয়তো আমরা দেখতাম, নাম জানতাম না, এও হতে পারে। এখানে কত লোক তো আসে বলে, আমরা তো সেটা আমি তো খেয়ালই করিনি। আর আমরা তো ভাবতেই পারিনি যে এরকম একটা সিভিল পুলিশ, মামুলি একটা নর্মাল একটা সিভিল পুলিশ সন্দীপ ঘোষের সঙ্গে যে এরকম ওনার সঙ্গে এত রিলেশান, যে একটা প্রিন্সিপাল আছে, একটা মানুষ, এত বড় মানুষ, যার কাছে আমরা যেতে গেলে 10 বার ভাবি, চিন্তা করি, তার সঙ্গে একটা এরকম মামুলি একটা লোকের এরকম রিলেশান আমরা ভাবতেই পারিনি যে এরকম কাজটা হবে। এটা তো চিন্তার ধারণা। আর একটা প্রিন্সিপাল হয়ে কী করে করতে পারে? ওনার তো এত লাখ টাকা স্যালারি, তো ওনার এই জিনিসগুলো, এই নোংরা জিনিসগুলো করে কি করে, বুদ্ধি মাথায় ঢুকে কি করে? আর আমরা তো এই তুচ্ছ মানুষ, আমাদের স্যালারি 8,000 8,500 টাকার কাজ আছে, তাই আমাদের তো দিদি মাইনেও বাড়ায় না। তার মধ্যে এই আমরা ওইটা চিন্তা করি না, আমাদের কোনো স্টাফরা এইসব চিন্তা করে ভাবে যে এই এত বড় মানুষটা এইভাবে করলো কাজ কী করে। এই মানুষটার চেয়ে একবার লজ্জা করলো না যে এই জিনিসটা করবে? বা এত বড় বড় খবর তো দেখছি, এখানে চুরি, ওখানে 2 নম্বরই, ওখানে 2 নম্বরই এইসব হচ্ছে, এগুলো তো দেখছি, খবরে দেখছি। সে তো আমরা কাজ করি চলে যাই, আমাদের বাস এই কাজের থ্রুতে। এই প্রিন্সিপাল এই একদিনই আমি তাও জানি না, আমাদেরকে অ্যালোই করতো না। প্রথম তো আমাদেরকে অ্যালোই করতো না, আমরা যেতামই না, কোনো দিনই যেতাম না, আমাদের দরকারই পড়তো না। কোনো সময় যদি কাজের ক্ষেত্রে যদি আমাদেরকে সুপারভাইজার ডাকতো, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এখানে কাজ ওখানে কাজ, ব্যাস এইটাই। আর আমাদের ওনার সঙ্গে তো আমাদের কোনো দরকারই পড়তো না। এমন কাজে গেছো যেখানে কাজ হয়নি, ঘুরে আসতে হয়েছে প্রিন্সিপালের কাছে গিয়ে? হ্যাঁ, ওই তো একটা সই করার জন্য গেছিলাম, একটা হ্যান্ডিক্যাপ এখানে লাভারিস পেশেন্ট ছিল, যার স্বাস্থ্যসাথীর কার্ড ছিল না, তার জন্য গেছিলাম, তার একটা সিগনেচারের দরকার ছিল। তো স্যারের কাছে গেছিলাম, প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম। তো সিকিউরিটি গার্ড বললো যে দিদি এখন আমাদের পারমিশন নেই, তোমাকে ঢুকতে দিতে পারি না দিদি। ঠিক আছে, চলে আসলাম। সহযোগিতা করতে না না, কারোর সঙ্গে না, আমি তো কোনোদিন দেখিইনি ওনাকে, আমি তো কোনোদিন দেখিনি, আমি তো এই খবরেই দেখছি, চাই ওনাকে দেখছি, চাই সঞ্জয় রায়কে, এদেরকে তো আমরা খবরে দেখছি। আমরা কাজ করি সকালে, আমরা চলে যাই। অনেকেই, ম্যাক্সিমাম লোকই হয়তো দেখে না, এবার যারা ওনার সঙ্গে ঘনিষ্ঠ, যারা ওঠে বসে, তারাই জানে। আমরা তো এইটাই চিন্তা করি, আমরা তো সব স্টাফরাই বলছি যে এত লাখ লাখ টাকা যে স্যালারি, এত ভালো, এত পজিশনে, এত যখন উনি বেরোয়, কত সিকিউরিটি গার্ড, কত মানুষ ওনার সঙ্গে থাকে। আর আমাদের আমাদের এই মাইনে, আর এই মাইনে দিদি তার ওনার কী করে সহযোগিতা করে যে আমাদের একটা কর্মচারী, মামুলি একটা কর্মচারীর মাইনে বাড়িয়ে দিক, তাই এত মাইনে, তার সঙ্গে এত নোংরা ঘৃণা কাজ করেছে। হাসপাতালের মধ্যে কখনো শ্লীলতাহানি বা কোনো রকম মেয়েদের উপরে? না না না, এইসব কোনো দিন হয়নি, এইসব কোনো দিন আমরা শুনি, আমি তো শুনিনি, এত বছর হয়েছে আমি শুনিনি, এই প্রথমেই এইটা কি। আমি 2016 থেকে ঢুকেছি, 2024 হচ্ছে, শুনিনি। 2016 6,000 টাকা দিয়ে কাজে ঢুকেছি, এখন 8,600 টাকা হয়েছে আমাদের
মাইনেও একটু বাড়াক, মাইনের জন্য তো অনেকবার বলেছি, অনেকে স্টাফেরিও বলছে মাইনেটা বাড়াক, এইসব না করে এত এত পয়সা কামাচ্ছে, তার চেয়ে ওই পয়সা আমাদের গরিবদেরকে দিক, একটু মাইনে বাড়িয়ে দিক। কি নাম আপনার? মমতা সিং। কি কাজ করেন? আমার জিডিও সুইপার, আমাদের যত স্টাফ আছে সব জিডিও সুইপারেরই কাজ করছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।